লাভ ক্ষতি আমরা টাইপ নাম্বার 4 আজকে শিখব। করিম 12টি আম 10 টাকায় কিনে এবং 10টি আম 12 টাকায় বিক্রি করে শতকরা কী পরিমাণ লাভ হবে। এখানে আমরা খেয়াল করব 12টি আম 10 টাকায় কিনে আর 10টি আম 12 টাকায় বিক্রি করে শতকরা কী পরিমাণ লাভ হবে। এই নিয়মের অঙ্ক পরীক্ষায় খুব আসে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখি যে ক্রয় মূল্য বোঝার খাতিরে একটু বড় হবে, পরে আরও শর্টকাট করে দেবো। ক্রয় মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস। এখানে আমরা লিখি নাম্বার বা সংখ্যা, এখানে লিখি টাকা। নাম্বার বলতে আমি বোঝাচ্ছি কয়টি কিনছে 12টি, কয় টাকায় 10 টাকায়। বিক্রয় মূল্য এসপি সেলিং প্রাইস, বিক্রয় করছে কয়টা, সংখ্যা কয়টা 10টা, কয় টাকায় 12 টাকায়। তাহলে আবার আমরা দেখি যে 12টি কিনছে 10 টাকায়, সংখ্যা 12টি কিনছে 10 টাকায়, 10টি বিক্রি করছে 12 টাকায়, সংখ্যা 10টি বিক্রি করছে 12 টাকায়। এবার আমরা এটা যেভাবে সলভ করব, প্রথমে আমরা এইটা আর এটা গুণ করে দেবো। গুণ করলে কত হবে 100, আর এটা গুণ করে দেবো। গুণ করলে কত হবে 144। এখন আমরা দেখি যে বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম। আমরা জানি বিক্রয় মূল্য বেশি হলে কি হয়, লাভ হয়। তা লাভ আমাদের কয় টাকা, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভটা পেয়ে যাবো। লাভ আমাদের এখানে হচ্ছে 44 টাকা। আমাদের কী বের করতে বলছে, কি শতকরা কী পরিমাণ লাভ হবে। এটা বের করার জন্য যেটা বের করতে বলছে যে শতকরা লাভ, এটা বের করার জন্য আমরা কি করব, এইখানে যে লাভটা আছে এটা লিখব। আমি বোঝার জন্য একটু লিখে দিচ্ছি লাভ, তারপর নিচে লিখবো আমরা কি ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, লাভ কয় টাকা, নিচে করি। লাভ কয় টাকা আমাদের 44 টাকা। ক্রয় মূল্য কয় টাকা, ক্রয় মূল্য এই যে 100 টাকা গুণন 100। তাহলে 100 কেটে গেলে আমাদের রেজাল্ট হবে কত, 44%। আচ্ছা, এই অঙ্কটা আমরা এই একই অঙ্ক, এটা আমরা আর একটু সহজ করে করি। পরীক্ষার হলে যেভাবে করব, যে আমরা কস্ট প্রাইসের জায়গায় পরীক্ষা হলে লিখবো সি, আর সেলিং প্রাইসের জায়গায় পরীক্ষা হলে লিখবো এস। তাহলে কয়টা কিনছে, নাম্বার কত, কয়টা কিনছে 6টা, কয় টাকায় 5 টাকায়। কী বলছে এখানে, 6টি কলা 5 টাকায় কিনে যদি 5টি কলা 6 টাকায় বিক্রি করে শতকরা কী পরিমাণ লাভ হবে। তাহলে কয়টা কিনছে 6টা, কয় টাকায় 5 টাকায়, বিক্রি করছে কয়টা 5টা, কয় টাকায় 6 টাকায়। এটা তাহলে আমরা যদি এটি এভাবে হিসাব করি, এখানে কত 25, এখানে 36। সেলিং প্রাইস, কস্ট প্রাইস হচ্ছে কি বেশি, তাহলে কী হবে প্রফিট বা লাভ। তাহলে আমাদের লাভ হবে কয় টাকা 11 টাকা। তাহলে আমরা এখন শতকরা কী পরিমাণ লাভ হবে, এটা যদি একেবারে সহজ করে বের করি, তাহলে কীভাবে বের করবো, 11 ভাগ নিচে কী লিখবো ক্রয় মূল্য আমাদের কত 25 গুণন 100। তাহলে এটা কাটলে কত 4, তাহলে কত হবে আমাদের 44% লাভ। আমরা টাইপ 4 শিখছিলাম গত ভিডিওতে, আজকে টাইপ 5 বলছে চালের মূল্য 10% কমে যাওয়ায় 1500 টাকায় পূর্বা অপেক্ষা 3 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত। এখানে আমাদের কী ইনফরমেশন আছে সেটা ভালো করে খেয়াল করতে হবে। চালের মূল্য কত পার্সেন্ট কমে, 10% কমে। 1500 টাকায় পূর্বাপেক্ষা কতটুকু বেশি পাওয়া যায়, 3 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত, 1 কুইন্টাল না, আমরা এখানে দিই 12 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব, আমাদের বের করার বিষয় কি বর্তমান মূল্য। আচ্ছা, বোঝার জন্য আমি আগে লিখে দিই যে কিভাবে বের করব। আমরা প্রথমে আমরা পার্সেন্টেজটা লিখব। পার্সেন্টেজটা লেখার পর আমরা লিখব মোট টাকা। তারপর আমরা লিখব এখানে কম বা বেশি, তারপর যেটা লিখব গুণন যতগুলো
কিনতে হবে, যতগুলো কিনতে হবে। এবার আমরা এই সূত্রটার সাথে সাথে এটা মিলাই দেখি। আমাদের পার্সেন্টেজ কত দেওয়া আছে? 10%। তাহলে আমরা 10%, তার মানে 10/100 গুণন মোট টাকা। এখানে আমাদের কত টাকার কথা বলা আছে? 1500 টাকার কথা বলা আছে। তাহলে আমরা লিখি 1500 টাকা। তা কম বা বেশি, আমরা এখানে কত কুইন্টাল চাল বেশি পাবো? 3 কুইন্টাল চাল বেশি পাবো। তাহলে এখানে আমরা কত লিখব? 3। তারপরে আমাদের কতগুলো কিনতে হবে? 12 কুইন্টাল চাল কিনতে হবে। তাহলে যতগুলো কিনতে হবে, তাহলে ওখানে কত বসাবো? 12। আচ্ছা, বসানোর পরে আমরা এখন হিসাব করি। এই 0 0 0 0 কেটে দিলাম, এটা দিয়ে এটা কাটলাম 4। তাহলে 4 15 60, আর এখানে একটা 0, 600 টাকা। তাহলে আমাদের 12 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত টাকা? 600 টাকা। এবার আমরা এই অঙ্কটা করি যে চালের মূল্য 30% কমে যাওয়ায় 60,000 টাকায় পূর্বাপেক্ষা 6 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 10 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? এবার আমরা সরাসরি এই ফর্মুলাটা ইউজ করি। কী লিখবো আমরা? পার্সেন্টেজ কত? 30। এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার এটা 30%, তার মানে 30/100 গুণন মোট টাকা। মোট টাকা আমাদের কত? 60,000। 60,000। তারপর আমরা লিখবো কম বা বেশি। কত বেশি আমাদের? 6 কুইন্টাল চাল বেশি। তাহলে এখানে কত লিখবো? 6 গুণন কতগুলো কিনতে হবে? 10 কুইন্টাল কিনতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 10। এবার আমরা হিসাব করি। এই 0 এই 0 কেটে দিলাম, এই 0 এই 0 কেটে দিলাম। এটা দিয়ে এটাকে যদি আমরা কেটে দিই, তাহলে এখানে হবে 10, 1 2 3 4, 4টা 0। তাহলে ফাইনালি কত হবে আমাদের? 3, আর এখানে 3টা 0, 3000 টাকা। তাহলে আমরা 10 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত হবে? 3000 টাকা। প্রফিট লসের অঙ্কগুলো আমরা ছোটোবেলা থেকে করে আসতেছি, কিন্তু চাকরি পরীক্ষায় গেলে আমরা অসহায় বোধ পারি না। আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করা হয়। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।